প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা কথার কথায় বলছি, কিন্তু আসলে অনেকেরই বা কারোই মন ভালো নেই। বলছিলাম ছোট্ট শিশু বন্ধু রামিসার কথা। মাত্র 7 বছর বয়স। এই 7 বছর বয়সে এই ছোট্ট রামিসা মানুষের নৃশংসতা দেখেছে, বর্বরতা দেখেছে, নিষ্ঠুরতা দেখেছে। একটা ছোট্ট শিশু ক্লাস 2তে পড়ে। এই শিশুটির উপর যে বর্বরতা চালানো হয়েছে, সারা দেশের মানুষ স্তম্ভিত। এতে করে আমি কোনো সরকারকে দোষ দিতে চাই না, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি ডক্টর ইউনূস, না, কারো দোষ নয়। আমি, আপনি, আমাদের দোষ। সরকার তো বলেনি তুমি যে রেপ করে একটা মেয়েকে মেরে ফেলো। সরকার তো বলে না কোনো একটা শিশুকে তুমি ধর্ষণ করো। কিন্তু আফটার ধর্ষণ অথবা নৃশংসতার পরবর্তীতে সরকারের একটা ভূমিকা থাকে, সেটি সরকার যেন পালন করে। সেটা যদি পালন না করে, তাহলে সরকারের চরম ব্যর্থতা। তাহলে দোষটা কার? এই যে আমি, আপনি, মানে ছেলেরা যারা আছে, মেয়েদের তুলনায় ছেলেরা বেশি নৃশংসতা চালায়, বর্বরতা চালায়, নিষ্ঠুরতা চালাচ্ছে। ধর্ষণ করে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে তার শিরচ্ছেদ করেছে। এর আগে আরো বহু ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলো আমাদেরকে কি শিখায়? আমরা কি শিখতে পারি এখান থেকে? আমরা কেউ মানুষ না? আমরা কি অমানুষ? তাই তো মনে হচ্ছে আমরা অমানুষ, আমরা মানুষ হতে পারিনি। কিসের পড়াশোনা, কিসের মনুষ্যত্ব? কিছুই নাই। বর্বরতা, নিষ্ঠুরতায় ছেয়ে গেছে পুরো দেশ। সো আমি কোনো সরকারকে দোষ দিতে চাই না। এই ছেলে সোহেল রানা দোষ স্বীকার করেছে, অপরাধ স্বীকার করেছে। তার ওই অংশটাকে ক্ষোভের সাথে বলছি, কেটে দাও, কেটে দেয়া হোক। কি এত তোমাদের বাহাদুরি, কি এত তোমাদের? তার ওয়াইফ সহযোগিতা করেছে। আরো নিষ্ঠুরতা, আরো বর্বরতা। বর্বরতার কোন পর্যায়ে গেলে মানুষ অমানুষ হয়ে যায়? মানুষ অমানুষ হয়ে গেছে। কিসের মানুষ আমরা? আমাদের মনুষ্যত্ব নেই, বিবেক নেই। একটা মেয়ের সাথে কি নিষ্ঠুরতা না সেই করেছে! সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত। শিশুরা কোথায় আছে? প্রত্যেকের সন্তানদেরকে সবাই নিরাপদে রাখতে চেষ্টা করবেন। কারোর প্রতি কারো বিশ্বাস নেই, না আত্মীয় স্বজনদের প্রতি অত বিশ্বাস নেই। যে কোনো শিশু, ছেলেদেরকেও কেউ বাদ দিচ্ছে না, ছেলে সন্তানদেরকে। এটা হচ্ছে মাদ্রাসাগুলোতে হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। কেন হবে এগুলো? একটা বয়স আছে, প্রত্যেকের একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, তখন সেটা হলো অন্য কথা। কিন্তু একটা শিশুকে কি করেছে? আরে তুই হত্যা করলি কেন? স্কুলে যাবে মেয়েটি স্কুলে যাবে, মেয়েটির মা খুঁজে তাকে পাচ্ছে না। পাশের বাসার রুম, ওই ধর্ষকের সোহেল রানার স্ত্রী ওই বাচ্চা মেয়েটাকে টেনে নিয়ে গেছে পাশের বাসায়। তারপর কি করে শিরচ্ছেদ করেছে, বাথরুমে তার মস্তিষ্ক ফেলে দিয়েছে, বডি খাটের নিচে ঝুলিয়েছে। মেয়েটির বাবার ক্রন্দন, সেই ক্রন্দনের সাথে আমরাও তার শরীর অংশীদার। কিন্তু অংশীদার হয়ে কি করবো? ওই বাবা অভিমানে বলছে আমি বিচার চাই না। কারণ বিচার চাই লাগে, তার মেয়েকে তো আর ফেরত পাবে না। বিচার করে ওই ছেলের ফাঁসি হোক, ওই ছেলেকে মাটির নিচে ঢুকিয়ে ফেলা হোক, কিন্তু ওই বাবা মায়ের যে ক্ষতি হয়ে গেছে সেটা তো আর পূরণ হবে না। আর তিনি যদি বিচার চান, তাকে আদালতে যেতে হবে, হাজিরা দিতে হবে। দরকারটা কি? এখন ওই ছেলে যেহেতু নিজে স্বীকার করেছে তার অপরাধ, এটার জন্য তার মামলা মোকদ্দমার প্রয়োজন নেই। ওই ছেলে স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে। সো এটার যুক্তি প্রমাণের দরকার নেই, আদালত দরকার নাই, উকিল, মুক্তার, ব্যারিস্টার, বিচারপতির দরকার নেই। এটার বিচার তো এমনিই হয়ে যায়। এই নিষ্ঠুরতার শাস্তি তাকে তাৎক্ষণিকভাবে দেওয়া উচিত এবং দিতে হবে। এটা দীর্ঘসূত্রিতা দেশের মানুষ বরদাস্ত করবে না, এবং দেশের মানুষ সেটা চায় না, এবং পরবর্তীতে এগুলোর বিচার হয়ও না। কিভাবে কি করেছেন প্রমাণ পাবে কি? ছেলেটা তো স্বীকার করেছে, ধর্ষক নিজে যেহেতু স্বীকার করেছে, এটার আর যুক্তি প্রমাণের কোনো প্রয়োজনীয়তা নেই। কাজে আমি বলি, এই যে হিংসাত্মক কাজ, এই যে ধ্বংসাত্মক কাজ, এই যে নিষ্ঠুরতা, এই যে বর্বরতা, এই যে অমানবিকতা, এগুলোর জন্য মেয়েদের তুলনায় ছেলেরা বেশি দায়ী। এই রেপ কেসের জন্য মেয়েদের তুলনায় ছেলেরা বেশি দায়ী। বিভিন্ন রকম অপরাধের জন্য মেয়েদের তুলনায় ছেলেরা বেশি দায়ী। সো আমরা ছেলেরাও সংশোধন হতে হবে, মেয়েদেরকেও সংশোধন করতে হবে। শিশুদের কথা বলছি না। দেশে যত ক্রাইম হয় ম্যাক্সিমাম ছেলেরাই করে। কাজে পরিবর্তন আমাদের মধ্যেও আসতে হবে, মেয়েদের মধ্যেও আসতে হবে।
আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ চাই, সেই পরিবেশে সবাই একসাথে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। আর আবারও বলি, আইনের কোনো সরকারকে আমি দোষ দিতে চাই না, সরকারের দোষ হলো আফটার যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে সরকারের পদক্ষেপ কি সেটা যাতে দৃষ্টান্তমূলক হয়, সেই জন্য সরকারের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাই হোক, সারা দেশের মানুষ মর্মাহত, দুঃখিত। ওই রামিসার আত্মার শান্তি কামনা করি। রামিসার বাবা মাকে ধৈর্য ধারণ ক্ষমতা যেন আল্লাহ দেন। সে ধৈর্য ধারণ কিভাবে করবে, তাদের একমাত্র নাকি আমি জানি না, কিন্তু তাদের এই যে ফুটফুটে কন্যা সন্তানটিকে এইভাবে নৃশংস বর্বরতার সাথে হত্যা করলো, এটার কোনো ক্ষমা নেই, এটার কোনো বিচারও নেই, এটার কোনো বিচার চাওয়াও নেই। এটা আমি জানি না কি হবে, দেখা যাক আমাদের আদালত কি করে। ধন্যবাদ।